আচ্ছা মা, বাবাকে গিয়ে এভাবে থেকে থেকে খেপিয়ে দাও কেন বলো তো? যন্ত্রণায়। কিসের যন্ত্রণা? সব কিছু নীরবে মুখ বুজে সহ্য করার যন্ত্রণায়। আমাকে আমাকে যে এভাবে বাঁচতে হবে এটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি রে মিনু। বাবার সংসারের দুঃখ কষ্টের বোঝা লাঘব করার জন্য অন্ধের মতো একজনের কাঁধে ঝুলে পড়লাম। বাবা বললেন বাবা বললেন আর একটা দিনও সংসার চালাতে পারবেন না। থাক না মা, থাক না। ওসব কথা অনেকবার শুনেছি। যা হয়ে গেছে তা নিয়ে বিলাপ করে লাভ কি? দেখতে দেখতে প্রায় 18টা বছর তুমি কাটিয়ে দিলে। এখন এই বন্ধন কেটে পেরিয়ে আসতে চাইলেও তুমি কিছুতে পারবে না। সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করো না মা। এ, তুই আর ওর পক্ষ নিয়ে ওকালতি করিস না তো মিনু। আমি আজকাল এসব একদম সহ্য করতে পারি না। কত লোকের কত দুঃখ বলো তো। জরা ব্যাধি কত রোগকে পঙ্গু করে দিয়েছে। তুমি দেখোনি মা, বাবার মালিক চিত্ত বাবু, ওনার মেয়ে নিকুমিয়া মারা গেল। ওর তো আর পয়সার অভাব ছিল না, কিন্তু মৃত্যুটাকে কিছুতেই ঠেকাতে পারলেন না। দেখ, ওই ঘরে বসে বসে ওরা ছাই মাস গিলবে আর মুখে বড় বড় শাহানশা বাদশার মতো কথা বলবে, এ আমার সহ্য হয় না। হ্যাঁ, তো অভ্যাস, পরিবেশের অভ্যাস, সঙ্গীর অভ্যাস, এত তাড়াতাড়ি ছাড়বো বলে তো ছাড়া যায় না। আরে বাবা, কারোর সামনে দাঁড়িয়ে দুটো কথা পর্যন্ত বলতে পারে না। ওনার পৃথিবীটা খুব ছোট, যেখানে তুমি, আমি আর উনি, আর কাউকে ভাবতে চান না। এই কথা তো বললে চলবে না মিনু, এই কথা বললে চলবে না। সংসারে থাকতে গেলে সংসারের সমস্ত দায়িত্ব নিয়েই থাকতে হয়। সংসারে থাকবো অথচ সংসারই হব না, এ তো চলতে পারে না। ওসব তুমি আর আমি সামলে নেব। তোকে কে সামলায় তার ঠিক নেই। আমাকে আমি সামলে নেব, আমাকে নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। এই 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 মিনু, শোন শোন। রানা মোহাম্মদ, রানা মোহাম্মদ, সাধনা করে কাপুরুষেরা বীরের মতন মৃত্যুতেই আমার বড় সুখ। রানা মোহাম্মদ, রানা মোহাম্মদ,
কই গো, কি হলো? উঠে পড়ো। সাতটা তো প্রায় বাজতে চললো, এখন শুয়ে থাকবে না? উঠে বাজারটা যে যাবে। ওঠো ওঠো ওঠো, আর দেরি করো না, উঠে পড়ো। কটা বাজে গো? কি বলছো? কটা বাজলো? 7টা বাজে। ওঠো। এই মিনু কোথায় গো? মিনুকে একটু বাজার পাঠিয়েছি, একটা পাউরুটি আর জিলিপি আনতে। তুমি উঠে পড়ো, মুখ টুক ধুয়ে নাও, আমি চায়ের জল বসাচ্ছি, বুঝেছো? ওঠো ওঠো। বিড়ির কৌটোটা দাও তো মালতী। উফ, আবার সেই বাসি মুখে বিড়ি? এই এক নেশায় তোমায় পেয়ে বসেছে। নেশার মধ্যে আছে তো শুধু এক বিড়ি। আর ওই রাতের নেশাটা? ওটা তো রোজ হয় না। দেশলাইটা দাও। দাঁড়াও, এই না ধরো। প্রতিদিন সকালবেলা উঠে ভাবছি একটু দৌড়ঝাঁপ করবো। বুঝলে মালতী, যেভাবে সময় বয়সকে তাড়া করে বেড়াচ্ছে বেশ বুঝতে পারছি। এই, ওঠো দেখি, ওঠো ওঠো, আর বাকি বক বক করতে হবে না। এরা এক বালতি জল নিয়ে এসো, খাবার জল। যাও যাও, শিগগির নিয়ে এসো। ওহ, আহ, কি হলো? তুমি খালি বালতিটা নিয়ে চলে এলে? তোমার এক বালতি জল আনতে বললাম। হ্যাঁ, কলতলায় দিনু কাকা কাপড় কাচ্ছে। তাতে কি হয়েছে? দিনু কাকাকে সরে বসে কাচতে বলতে। তোমার খাবার জলটা বেশি দরকার না দিনু কাকার কাপড় কাচাটা বেশি জরুরি? না শুনলে আমি কি করবো? তুমি সরতে বলেছিলে? হ্যাঁ বলেছিল। মিছে কথা, তুমি সরতে বলতে পারো না। তাহলে তো তুমি জেনেই গেছো বলতে পারি না। তা থেকে থেকে বারবার জিজ্ঞেস করছো কেন? বুঝি জল না হলে যে তৃষ্ণা মিটবে না, তাই জিজ্ঞেস করছি। এই চাটা দাও তো। এইভাবে বসে বসে আর কতদিন মার খাবে তুমি? মার খাবে? লোকেরা খেয়ে দিয়ে কাজ নেই, সব শালা আমাকে মারার জন্য একেবারে ওত পেতে বসে আছে। আমাকে একদিন কেউ না কেউ মারবেই মারবে, দেখে নিও। এই আমি তোমায় বলে দিলাম। মারলেই বা কি হবে? মার খাবো? মার খাবো? হ্যাঁ খাবো। তোমার বলতে লজ্জা করছে না? না না, লজ্জা করবে কেন? ছোটবেলায় আমি কত মার খেয়েছি বাবা মার হাতে। কি রূপা পুরুষ কথা! এই আমার বিয়ে না করে না তোমার একটা গুন্ডাকে বিয়ে করা উচিত ছিল, জানো? তোমার চেয়ে গুন্ডাও অনেক ভালো, বুঝেছো? আমার চেয়ে সব শালা ভালো। আমি খারাপ, আমি দিনমজুর। আমাকে স্বামী বলে পরিচয় দিতে তোমার ইজ্জতে লাগে, তাই না? লাগেই তো। তোমাকে স্বামী বলে পরিচয় দিতে আমার ঘেন্না হয়। তোর শালা মুখেছি করেছি তোদের সংসারে, তোদের সংসারের মুখে শালা ছাটা মারি। কোথায় যাচ্ছ? থাকবো না শালা তোদের সংসারে। বাইরে বেরোতে মানা কর মিনু। কাল বিকেলে কাঞ্চন একটা 100 টাকার রসিদ কেটে দিয়ে গেছে শেতলা পুজোর। কোন কাঞ্চন? ওই ইউনাইটেড ক্লাবের কাঞ্চন, মস্তান। এখন আবার কি পুজো? শেতলা পুজো। এই শীতলা পুজো কখন হয় রে মিনু? ওইসব পুজো যখন তখন হয় বাবা। মানে? মানে ওদের যখন মর্জি হয়, 2 পয়সা ইনকাম। ও তুমি বুঝবে না। এই তা বলে 100 টাকা চাঁদা আমার একদিনের রোজ? কি হলো? বসে পড়লে যে? যাও, কোথায় যাচ্ছি? যাবো যাবো, আর সময় হলেই যাবো। যাও। এই মিনু, কলতলাটা ফাঁকা, কি সব ছিল তো? বাবা, তোমার জন্য আমি চা করে নিয়ে আসছি। তোদের সংসারে আমি আর থাকবো না রে মিনু। দেখিস
একদিন না একদিন ঠিক আমি সন্ন্যাসী হয়ে চলে যাব। হ্যাঁ, কেন বাবা, আমায় ছেড়ে চলে যেতে তোমার কষ্ট হবে না? শুধু তোর জন্যই তো যাচ্ছি না রে মা। এভাবে কথা বললে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। কোথায় তোমার পুরোনো দিনের গান শুনবো বলে কতক্ষণ অপেক্ষা করে বসে রয়েছি। ও বাবা, পড়ো না না বাবা, মিনু, না। পড়ো না। না, সেই দিনের পুরোনো গান। আরে বাবা, আমার 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 গলায় কি সে সুর আছে? খুব আছে। আরে বাবা, আমি তো যাত্রায় গান গাইতুম না, আমি তো অ্যাক্টও করতুম। তুমি পড়ো না বাবা, ও পড়ো না। মিনু, বড় বিরক্ত করিস। ঠিক আছে, তাহলে তুই আমার সাথে গা। হুম। 1 2 3 স্টার্ট। পৃথিবী আমার চায়, দেখো না বেঁধে আমায়, খুলে দাও পিয়া, খুলে দাও বাহুলো। পৃথিবী আমার চায়, দেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়, খুলে দাও বাহুলো। মাসিমা, কে? আমি নিতিন মাসিমা। মিনু, মিনু, নীতি, কি হবে?
কি ঠিক করলেন মাসিমা? ওই আপনার মেয়েটাকে আমাদের সাথে অভিনয় করতে দেওয়ার ব্যাপারটা। আসলে এখনো তো ওর বাবার সঙ্গে ঠিক কথা বলা হয়ে ওঠেনি। এইসব ব্যাপারে আবার যতীনের সাথে কি আলোচনা করবেন? আপনাদের সংসারে হেড অফ দ্য ফ্যামিলি তো আপনি। লেখাপড়া জানা একজন শিক্ষিতা মহিলা, ডিসিশনটা তো আপনি নেবেন। হ্যাঁ, সে কথা হয়তো ঠিক, কিন্তু তবুও তো উনি মিনুর বাবা। আমাদের সন্দেহ হয়। কিছু মনে করবেন না মাসিমা, যতীন আপনাদের ফ্যামিলির একজন মেম্বার, এটা ভাবতে আমাদের কষ্ট হয়। ভদ্রভাবে কথা বলুন নিতিন বাবু। ভুলে যাবেন না আমি হিন্দু ঘরের মেয়ে। স্বামীকে আমরা দেবতার মতো সম্মান করি। আরে আপনি বলে এখনো যতীনকে স্বামী বলে সম্মান করেন, স্বামীর মর্যাদায় বসিয়ে রেখেছেন। অন্য কোনো ওয়াইফ বলে না সালা, এতদিন কবে ফুটে যেত। আর যতীনের সাথে একদিন সহবাস করতে ঘেন্না পেত। আপনি কি করে থাকেন মাসিমা? ভদ্রভাবে কথা বলুন নিতিন বাবু। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। ভুলে যাবেন না এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি। যাক, কথাটা শুনেও ভালো লাগলো। তো বাজে কি চান বাদ দিন তো। কেসটা হচ্ছে আপনার মেয়েকে নিয়ে। আপনার মেয়েকে আমাদের সাথে দেবে না কি না, ইয়েস অর নো, সেটা জানিয়ে দিন। আসলে দেখুন, আজকাল তো অনেক মেয়ে টাকা পয়সা নিয়ে অভিনয় করে। যদি তাদের কিছু শিখিয়ে পড়িয়ে নেয়। আহা, সব ভ্যানতারামো ছাড়ুন তো। কেসটা হচ্ছে আপনার মেয়েকে নিয়ে। আপনার মেয়েকে আমাদের চাই, ব্যাস। মানে আর কি, তার জন্য অভিনয় করবে আমাদের সাথে। তার জন্য অবশ্য টাকা পাবে। কলকাতায় শো করলে 1000, আর বাইরে শো করলে 2000। হ্যাঁ, বাইরে যেতে হবে নাকি? হতে পারে, বলে তো আমরাই নিয়ে যাব। আবার 2-4 দিন বাদে আমরাই পৌঁছে দিয়ে যাব সেফলি। আফটার অল আমাদের একটা দায়িত্ব আছে তো মাসিমা। ওই শেতলা তলায়? হ্যাঁ, ওই ক্লাব ঘরের মধ্যে আমার মেয়ে যাবে? যাবে। ওই বিশ্রী পরিবেশ? হ্যাঁ মাসিমা, বেশি পরিবেশ দেখাবেন না তো। আপনার পরিবেশটা কি স্বর্গের টান নাকি? হ্যাঁ, ওই তো একটা পায়খানা 17টা লোক হাঁটতে যাচ্ছে, মুতের গন্ধে মরা মানুষ জেগে ওঠে। এইটুকুনি ঘরে জোয়ান মেয়ের সামনে দুজনে যখন ফষ্টি নষ্টি করে, তখন কি মুহূর্তের মধ্যে পরিবেশটা বদলে যায় নাকি? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলবেন। এটা ভদ্রলোকের বাড়ি। কোথায় কি? ভদ্রলোক? আরে সালাই সিলেট কোথায়, বাড়িতে না কোনো ভদ্রলোক থাকে না। বেশি ভদ্রতা মানাতে আসবেন না তো। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়েছেন নিখিল বাবু। আপনার মেয়েটাকে একটু কচকচ করতে বারণ করুন। এই মিনু, আমার আবার মটকা গরম হয়ে গেলে না হাত পা উঠে যায়। মিনু, তুই চুপ কর, তুই চুপ কর। কেন? কেন চুপ করবো? ঘরে ঢুকে যা ইচ্ছে তাই বলবে আর আমি চুপ করে থাকবো? আরে এখনো কিছুই বলিনি, এবার শুরু করবো। বাকি কি রেখেছেন? ঘরে ঢুকে যা ইচ্ছে তাই বলছে। মিনু, তুই চুপ করবি? কেন? কেন চুপ করবো? দেশে কোনো আইন কানুন নেই? আছে তো, সব আইন কানুনই আছে। আবার আইন কানুনের ফাঁকগুলো যে আমাদের জানা আছে ম্যাডাম। হ্যাঁ, সে তো জানবেনই। পাক্কা রাস্তাগুলো আপনাদের নক্ষত্রপণে রাখতে হবে না। তুই চুপ কর না। কেন? কেন চুপ করবো? এইসব গুন্ডাদের আমি ভয় পাই না। এই গুন্ডাটার সাথে তোমার অভিনয় করতে হবে। অভিনয় করতে হবে? অভিনয়? অক্ষর গোমাংসের দল আবার অভিনয় দল বেঁধেছ? চালাকি করার জায়গা পাওনি? মালতী, আরে যতীন বাবু যে, আজকে আপনি কাজে যাননি? না আজকে তো ছুটি। শোন, আজ সন্ধেবেলা তোর মেয়েকে আমাদের ক্লাব ঘরে পাঠিয়ে দিস। কেন? এই, যা বলছি শুনে রাখ। আজ সন্ধেবেলা তোর মেয়ে যদি আমাদের ক্লাবে না যায়, তো কাল সকালে তোর বউ সাদা শাড়ি পরে ভগবানের কাছে তোর আত্মার শান্তির জন্য নৈবেদ্য চড়াবে। কথাটা মনে থাকবে? আজ সন্ধে 6:30। কথাটাই কানে ঢুকলো? আহ! তুমি এইভাবে নীরবে সমস্ত কিছু সহ্য করলে? একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারলে না? বাবা কিভাবে প্রতিবাদ করতেন মা? তুমিও তো ওই গুণের কথা নিয়ে হ্যাঁ করে সাই দিয়ে যাচ্ছিলে। তুমি পারলে না একবার জন্য প্রতিবাদ করতে? কেন পারলে না? কেন পারলে না তুমি? আমি স্ত্রীলোক, আমি কিভাবে প্রতিবাদ করতাম? উনি তো পুরুষ মানুষ, স্ত্রী কন্যাকে রক্ষা করার দায়িত্ব তো ওনার। উনি পারে না, ওনারও ক্ষমতা। তুমি কি করবে? ওকে তাড়িয়ে দেবে? বাবা তার মারপিট করতে পারে না মা। বাবা যদি ব্যথা পায়, যদি জখম হয়। ও
তবু তো উনি পুরুষ মানুষ, কিছু তো একটা কইবেন নাকি? মা তুমি জানো না, ওরা বাবাকে ভীষণ ভাবে হেনস্থ করতে পারে। ওরা বাবাকে মেরে ফেলতে পারে। এই তো মারো, মারো ওনাকে, উনি মরে যাক, উনি মরে যাক, উনি মরে যাক। আমি আর এভাবে বাঁচতে পারছি না রে মিনু, আমি আর এভাবে বাঁচতে পারছি না। মা তুমি কি বলছো? আজ মাছ পাইনি রে মিনু। কি বললে? মাছের খুব দাম তো। 50 টাকার মাছটা সালার দোকানদার কিছুতেই 40 টাকা করতে চাইলো না। শনিবারে যে হপ্তা পেয়েছি তা প্রায় সবটাই খরচ করে এসেছি রে মা। তুমি কি বাবা, তুমি কি বলো তো? তোমার মধ্যে একটুকু তাপ নেই? ঘরে সমস্ত জিনিস ভেঙে ছিটিয়ে তছনছ করে দিতে পারো না? আমাদের তোমরা মারতে পারো না? তুমি কি বাবা, তুমি কি? আমার বড় ভয় করে রে মিনু। এ শালার ভয় আজীবন গদের আটার মতন সেটকে আছে। বাইরে বেরোতে গেলে ভয়, কথা বলতে গেলে ভয়, বর্ষায় ভয়, বিদ্যুৎ চমকালে ভয়, শীতে ভয়। এই ভয় থেকে আমি কিছুতেই বেরিয়ে আসতে পারছি না রে মা। না বাবা, তুমি না আর্টিস্ট, আর্টিস্ট কখনো ভয় পায় না, ভয়কে জয় করে এগিয়ে যায়। সেই জন্যই তো আমি আর্টিস্ট হতে পারলাম না রে মিনু। সেই জন্যই তো আমি যতীন মন্ডল ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির একজন সামান্য হত্যা পাওয়া লেবার চিত্তবাবুর কীতদাস যতীন মন্ডল। গাড়ির ধোয়ার মতন কুণ্ডলি পাকানো থকথকে ভয় তোকে তাড়া করে বেড়াচ্ছে। বাজ বাজ, ভয় থেকে বাজ। ওই শালা মংসা, মংসা, শালা নপুংসক। अबे चला गजन, अबे चला सुन, अबे चला सुन, अबे না বাবা, আমি কাজে গেছিলাম। तो ताला की जरूरत হ্যাঁ যাবি তো পারি, এত তালা কিসে? হ্যাঁ চল না ভাই, দুজনে গিয়ে একটু মাল খাই, মনের কথা বলি। হ্যাঁ হ্যাঁ তোর ভালো লাগে না আমাদের কথা বলি? ভালো কেন লাগবে না? কোথায় যাবো, কোথায় যাবো? এই তো ভাই সামনে আমি বসে একটু অল্প সুরাপান করছি, তুইও করবি? না না, আমি তো খেয়েই বেরিয়েছি, আবার হ্যাঁ। খাবো কেন? চল না, তোকে আজকে আমি খাওয়াচ্ছি ভাই, আমি চল দুজনে বসে একটু মাল খাবো, ফুর্তি করবো, গল্প করবো, বুঝলি? বস স্যার, কি আছে ভাই? ইস, বাংলায় ইংলিশ খাওয়ার পয়সা নেই। না নেই, কেন নেই? আমরা গরিব তো তাই। বাট সালা করে তো মাল খাচ্ছিস কেন? দুধ খাওয়ার পয়সা নেই, মাল খাচ্ছিস। আমাদের মতো তোরাতে পয়সা খাওয়া, গাড়ি চল, সুদ করে ঘুরে বেড়া, মেয়ে ছেলে নিয়ে পস্তি নস্তি কর,
কোনো শালা কিচ্ছু বলতে পারে না, বুঝলি? ভালো কাজ করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। কি যোগ্যতা? যোগ্যতা অর্জন করতে হয়, করবো বললেই তো করা হয় না। সে তো ঠিক। এই তো আজ আমি তোকে ইংলিশ খাওয়াচ্ছি। আয়। খা। 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 খা না রে শালা। আমি শালা তুই কোন দেশে রাজার একটা পড়েছিলি শুনি? বেতম দেশ। কি দেশ? বেতম দেশ। বেতম দেশ? বাপের জামের নামই শুনিনি, বেতম দেশ। তুমি শালা কতটুকু জানো শালা? বই যে হাত ধরে টানাটানি করছো, তোমাকে শালা পাড়ার লোক মেরে ফাটিয়ে ফুটিয়ে দেবে সে। এই শালা, কি বিবির করছিস শালা? একটা কথা হঠাৎ মনে পড়ে গেল। আইতে হ্যাঁ? শোন না, কে? তোর মেয়ে কোথায় রে? বোধহয় ঘরে পড়াশোনা করছে। ডাকলাম আইরে একটু গল্প গুজব করি। গল্প গুজব করবে? হ্যাঁ আমি তাহলে ডাকি। ডাক। আই মিনু, মিনু। তবে শালা তুই কোথায় আছিস রে? হ্যাঁ, আর মিনুকে ডাকছিস? সন্ধে তো হয়ে এলো, বাড়ি যাবো না? এই শালা বস, বাড়ি যাবে শালা, মাল খাচ্ছে ফুর্তি কর। বাড়ি বাড়ি ভাড়বে যাক। এই যে হুম? শোন না, কে বলো না? তোর মেয়েকে ডাক না মাইরি। ডাকলুম তো। আসছে কই? ওরা আসলে তোমায় খুব ভয় করে জানো। কেন করে রে ভাই? আমি যে জন্য তোমায় ভয় করি। কেন করিস ভাই ভয়? তুমি খুব রাগী, কাউকে পাত্তা দাও না, তোলা না দিলে তুলোধনা করো। দেখো তোমার বউ একদিন তোমায় ভয় করবে। এ শালা কাজে কেন রে? বাপ মরেছে? আমি বিয়ে করে সংসারী হতে চাই। দাঁত খেলাচ্ছিস কেন? না, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। একবার একটা পকেট মার না আমার পকেট থেকে 5টা টাকা গেরিয়েছিল। ধরা পড়তেই হাওয়াও করে কেঁদে উঠে বলে, বাবু ও বাবু, বাবু আমার বাঁচতে দিন বাবু, আমি বাঁচতে দিন, আমি আর পকেট মারি করবো না গো। আমি বললাম ঠিক আছে ঠিক আছে যা, আর কোনোদিন এরকম করবি না। ও চলে যেতেই আমি খেয়াল হলো যে আমার মানি ব্যাগটা হাওয়া। দাও না দাদা। জানো দাদা, আমি একবার রাজারও একটু করেছি। কিসের একটু? রাজা গো রাজা। রাজা? সালা প্রজা হয় না, রাজা মারাচ্ছে। এই তো দোষ, যে যা নয় সবাই তাই হতে চায়। তো কর, অ্যাক্টিং করেই দেখা একটু। জীবী আমারে চায়, দেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুদো, জীবী আমারে মারলি কেন? না না মানিনি তো, একটু করতে গিয়ে টেম্পো। আরে সালা টেম্পো স্কুটার হোক আর মোটর সাইকেল হোক, তুই মারলি কেন বল? না না মারিনি তো, একটু করতে গিয়ে টেম্পো এসেছিল তো, তাই ভুল করে মেরে ফেলেছি। তুই মারলি কেন বল? দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, আর কোনোদিন মারবো না দাদা, তুমি আমায় ক্ষমা করে দাদা, তুমি আমায় ক্ষমা করে। পায়ে ধর শালা, পায়ে ধর, পায়ে ধর শালা। তুই বাচ্চা গায়ে হাত তুলছিস? কত বড় সাহস শালা, তোর গায়ে হাত তুলছিস? আর মারবো না। এই
এই 7 বছরে না কোনো শুয়োরের বাচ্চা আমার গায়ে হাত তুললো, বুঝলি? শুনলেই তো হয়, চলে না তাই। তুই যে বলছিস ভাই, না না, বলিনি বলিনি। তো মালকা মালকা বোতল শেষ হয়ে গেল। আমি তো একবার রাজারও একটু করেছি। কি যেন একটু রাজা গো, রাজা। রাজা? হ্যাঁ, তাহলে তুমি করে দেখাই দাদা। না, তোকে দেখাতে বলতে তো ভয় করে ভাই। তখন যেভাবে একটা থাপ্পড় মারলি, খুব লেগেছে দাদা। থাক দাদা, আর জুতো মারা কবিধান করে দরকার নেই। খুব লেগেছে দাদা। আসলে আমি কাউকে কোনোদিন থাপ্পড় মারিনি তো, তাই একটু জোরে পড়ে গেছে। ঠিক আছে, এবার থেকে আমি আসতেই মারব। হ্যাঁ, মারবি মানে? হ্যাঁ, যদি কখনো মারি আর কি। আরে করে দেখাই দাদা। দেখা, খুব সাবধানে রাখিস কিন্তু ভাই। তাকিয়ে দেখো, পূবের আকাশে আরক্তিম সূর্যের আওয়া, দিগন্তব্যাপী স্বর্ণঝরা রোদ প্রকৃতির কোলে কেমন অপূর্ব সৌন্দর্যের মহিমা ছড়িয়ে দিয়েছে। ওয়ান্ডারফুল, দুহাত বলে প্রকৃতির শেষ সৌন্দর্য গ্রহণ করো শয়তান। আর নয়, এবার সেই মহানকান্তিকাল সমাসন্ন। অস্ত্র ধরো, নামাও তোমার মাথার মুকুট, খুলে ফেলো মণিমুক্ত সুসজ্জিত পোশাক, বিকিনির পোশাক বড় শয়তান। আর নয়, এবার সেই মহান কান্তিকাল সমাসন্ন। সূর্য উঠছে। অনেকদিন তোমার অনেক অত্যাচার সহ্য করেছি। নারীদের সম্মান নষ্ট করেছ, দোয়াত করে উৎকোচন করেছ। আর নয় শয়তান, মা বোনের ইজ্জত নিয়েছ। হ্যাঁ, মা বোনের ইজ্জত নিয়েছ, যা ইচ্ছে তাই করবে। সেই দিন নেই। মিনু, মিনু দেখে যাবে মা।